তাহলে আমাদের জবর, জের, পেশ, এক জবর, দুই জবর, হ্যাঁ, তারপরে দুই পেশ, তারপরে দুই জের, এরপরে আমরা জজম পড়ে ফেললাম, হ্যাঁ, কলকলা পড়ে ফেললাম। আজকে আমরা পড়বো তাসদিদ। হ্যাঁ, তাসদিদ কি জিনিস সেটা চেনার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তাসদিদ হইলো এই যে হরফের উপরে এই যে তিন দাঁতওয়ালা একটা মাথা দেখতে পান, এইটা হলো তাসদিদ। আচ্ছা, তাই এই হরফের উপরে এই যে তিন দাঁতওয়ালা এই মাথাটা হলো তাসদিদ। এ দেখেন, হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নটাকে তাসদিদ বলে, বুঝছেন? হ্যাঁ, এখন তাসদিদের ব্যবহার কি? তাসদিদের ব্যবহার হলো তাসদিদ আলা হরফ দুইবার পড়া যায়। একবার তার আগের হরকতের সাথে, হরকত পড়ছিলাম না আমরা, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ, তাহলে একবার তার পূর্বের হরকতের সঙ্গে, মানে হলো যেটার উপরে তাসদিদ আছে তার আগেরটার সাথে, যেমন বায়ের উপর এখানে তাসদিদ আছে না, তাহলে আমরা এই বাটাকে একবার তার ডান দিকের এই জবর বা জের থাকলে জের বা পেশ থাকলে পেশ, হ্যাঁ, আগের হরকতের সঙ্গে পড়ব। হ্যাঁ, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, মানে হলো এই যে বায়ের সঙ্গেই আরেকবার পড়বো, মানে বা জবর বা। তাহলে কি হবে ব্যাপারটা? হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। বুঝছেন? তাহলে একটু বলেন যে তাসদিদ আলা হরফ দুইবার পড়া যায়, একবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। হ্যাঁ, নিজ হরকতের সঙ্গে, এই যে নিজ হরকত এখানে যেটা আছে, বা জের থাকলে জের, পেশ থাকলে পেশ। হ্যাঁ, তাহলে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। এখন চুপচাপ শোনেন, আমি উচ্চারণগুলো বলে দেই। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা। হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। শক্ত করে। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হ্যাঁ, হামজা খ জবর আখ, খ জবর খ, আখ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জবর আজ, দাল জবর দা, আজ্জা। জিব্বার আগা দিয়া। হামজা র জবর আর, র জবর র, আর র। হামজা ঝা জবর আজ, ঝা জবর ঝা, আজ্জা। ওই যে ভাইব্রেশন করে পড়তে হয়, আজ্জা। তারপরে হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা। ওই যে বাতাসটা এখানেও বের করতে হবে, আচ্ছা। তারপরে হামজা শিন জবর আশ, শিন জবর সা, আশা। তারপরে আছে হামজা সদ জবর আস, সদ জবর স, আস। হামজা দদ জবর আদ, দদ জবর দ, আদ। তারপরে হামজা ত জবর আত, ত জবর ত, আত্ত। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ। হামজা গইন জবর আগ, গইন জবর গ, আগ। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক। হামজা কাপ জবর আক, কাপ জবর কা, আক্কা। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। দেখছেন, আল্লাহ একদম জিব্বা ওই যে দাঁতের গোড়ার সাথে মিলে, আল্লাহ। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এরপরে হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এখানে একটা কাহিনী আছে, আমরা এখনই পড়ব, তার আগে শেষ করে নেই। হামজা ওয়াও জবর আউ, ওয়াও জবর ওয়া, আউয়া। হামজা হা জবর আহ, হা জবর হা, আহ হা। হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। পারবেন এটা? হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। আ আ। হ্যাঁ, তারপরে হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া। ঠিক আছে? এই হলো জজমের, হ্যাঁ আইয়া, জজমের কাহিনী গেল। এবার এখানে উদাহরণ পড়বেন এইভাবে, ওই একই। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা। হা বা জবর হাব, বা জবর বা, হাব্বা। দেখি একটু বড় উদাহরণ আছে কিনা। এই যে পাওয়া গেছে। এই যে এখানে একটা নতুন শেখার বিষয়, খুব ভালো করে খেয়াল করেন। সেটা হলো এই যে মিম দাল পেশ মুদ,
এরপর দেখেন, এবার তো আমরা পরের কথা দাল জবর দা মুদ্দা, হ্যাঁ, কিন্তু এই পাশে আবার জজম আছে, তাই না? জজম আবার তার ডাইন দিকের হরকতটাকে ধরে না, তাহলে আমরা এই হরকতটাকে পড়বো কিন্তু জজমের সাথে মিলে। তাহলে কি হবে? দাল তা জবর দাত, তাহলে কি হলো? মুদ্দাত। বুঝছেন? বুঝতে সমস্যা হয় না তো? এই জবরটার যেহেতু এখানে ব্রেক করতে হবে, তাহলে এই যে দাল তা জবর দাত, তাহলে মুদ্দাত। আরেকটা দেখেন, তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত। ঠিক আছে? হ্যাঁ, এই যে কোরআন শরীফের শব্দ পড়তেছি কিন্তু আমরা, ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব পড়ছেন না? তারপরে সদ দাল জবর সদ, দাল জবর দা সদ্দা, কফ জবর ক সদ্দা ক, কাফ জাল জবর কাজ, জাল জবর যা কাজ্জা, বা জবর বা কাজ্জা বা। তাহলে দুই ধরনেরই আমরা পড়লাম, জজম সারা, জজম ওয়ালা। কাজ্জা বা। ওকে, তাহলে এগুলো আপনারা পড়ে নেবেন। এবার তাহলে তাসদিদ তো বুঝছেন না? এখন তাসদিদের মধ্যে আবার ছোট্ট একটা কাহিনী আছে, ছোট একটা রুলস আছে, ওটা আমরা পড়ব। সব জায়গায় তাসদিদ হইলে আমরা যেই নিয়ম মাত্র পড়লাম ওইভাবে পড়তে হবে, শুধুমাত্র নুন আর মিম এইখানে একটু একটা নিয়ম আছে। নুন আর মিমে যখন তাসদিদ হয়, হ্যাঁ, নুন আর মিমে তাসদিদ হইলে হয় কি, তখন একটু গুন্না করে পড়তে হয়, নাকের ভিতরে গুন্না করে পড়তে হয়, ঠিক আছে? আর এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে, বুঝছেন? এই গুন্নাটাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। এই যে দেখেন, হ্যাঁ, ওয়াজিব গুন্না কাকে বলে? কাকে বলে? এই যে হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ঠিক আছে? কবিতার মতো মুখস্থ করে ফেলবেন। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। হ্যাঁ, এখন গুন্না তো জানেন, নাকের ভিতরে গুনগুন করে একটু শব্দ করাকে গুন্না বলে। যেমন আমরা পড়ি, এই দেখেন, হামজা নুন জবর আন, এই যে গুন্না করলাম, হ্যাঁ, আন, নুন জবর না, আন্না, হ্যাঁ হ্যাঁ, আন্না। এই দেখেন, আমরা কিন্তু বলছি হরকতের বামে, হ্যাঁ, শোনেন শোনেন, আগে বুঝে নেন, হরকতের বামে বলছি আমরা। তাই হরকত মানে এক জবর, এক জের, এক পেশ, তিনটাই হতে পারে, যে কোন যেটাই ইচ্ছা, হ্যাঁ। তাহলে হামজা নুন জবর আন, নুন জবর না আন্না। আবার হামজা নুন জের ইন, নুন জবর না ইন্না। হামজা নুন পেশ উন, নুন জবর না উন্না। বুঝতে পারছেন? তিনটা দিয়ে হবে, জবর জের পেশ যেটাই হোক, এটা দেখার বিষয় না। আমরা দেখবো নুনে তাসদিদ আছে কিনা, হ্যাঁ, মিমে তাসদিদ আছে কিনা, ওটা দেখবো। তাহলে এই যে আন্না, এর পরেরটা হলো ইন্না। এরপর দেখেন মিম আসছে, এই দেখেন, তা মিম জবর তাম, মিমে তাসদিদ হয়েছে না? মিমে তাসদিদ হয়েছে নাকি? হ্যাঁ, মিমে তাসদিদ হয়েছে। তাহলে এবার আমরা গুণনা করে পড়বো, তা মিম জবর তাম, মিম জবর মা তাম্মা। হ্যাঁ, এরপর দেখেন, সা মিম পেশ সুম, মিম জবর মা সুম্মা। হ্যাঁ, ওয়াজিব গুন্না, এটা এক আলিফ পরিমাণ টানতে হয়, এই যে মুঠি খোলা পর্যন্ত। ঠিক আছে? তাহলে পড়েন তো, আন্না। ঠিক আছে? তাম্মা। হ্যাঁ, এইভাবে আপনারা একটা অনুমান করে নেবেন যে এক আলিফ কতটুকু হয়, হ্যাঁ, ওই পরিমাণ পর্যন্ত আমরা গুণনা করব। একটু বড় উদাহরণ পড়ি, এই দেখেন, এক আলিফ পরিমাণ গুণনাও করতে হবে, আবার এক আলিফের টান তো একটা পড়ছিলাম আমরা, হ্যাঁ। দেখেন এখানে গুণনাটা এক আলিফ পরিমাণ হতে হবে, মানে একটু বড় করে। আচ্ছা, তারপরে হা মিম জবর হাম, মিম তা জবর মাত, হাম্মাত।
বুঝছেন? মোহাম্মদ হুম, মোহাম্মদ হ্যাঁ এই তো এতটুকু পড়া। বেশি পড়া হইলো? কম না? না না একদম কম দিলাম। আজকের পড়া এতটুকুই।